আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই আশা করি ভালো আছেন। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন পর আমরা তৃতীয় শ্রেণীর পড়াশোনা শুরু করতে যাচ্ছি। আশা করি সব স্টুডেন্টরাই ভালো আছেন। আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বই পাঠদান করতে যাচ্ছি। তৃতীয় শ্রেণীতে আমাদের প্রথমে আছে আমাদের কথা, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, ময়লার বাক্স, আবার পড়ি কাঠচিহ্ন, আবার পড়ি ফলাচিহ্ন, দেখে বুঝে কাজ করি, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প ইত্যাদি আরও অনেক আছে। এখন আমরা পড়ব পার্ট 1 এবং পার্ট 2, যেহেতু এগুলো একটু ছোট এবং সহজ আছে। এবং যারা গাইড এখনও কিনেননি তারা অবশ্যই গাইড, লেকচার না হয় পাঞ্জেরি এটা কিনে ফেলবেন। এই দুইটা থেকে যে কোনো একটা। ঠিক আছে, এখন আমরা পড়ায় ফিরে যাই। আমাদের কথা, তাহলে আমাদের কথা মানে কি? তোমার নিশ্চয় বন্ধু বান্ধবী বা তোমার আশেপাশে যারা আছে ওদেরকে সবাই নিয়ে একটা কথা। তাহলে আমরা প্রথমে ছবির দিকে লক্ষ্য করি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে একটা স্কুল গেট, আর এখানে সামনে যেগুলো দাঁড়ায় আছে সেগুলো হচ্ছে কি স্কুলের ছেলে মেয়ে বা বন্ধু বান্ধবী। তাহলে এই ছবিটা দেখে মাধ্যমে বুঝতে পারছি আমাদের কথা মানে কি, এদের চারজনের মধ্যে কথাবার্তাগুলোকে বলা হচ্ছে আমাদের কথা। তখন আমরা না বলে বা চারজন বা পাঁচজন অধিক হলে আমাদের বলবো বা আমরা বলবো। আমরা কথা বলে তো মানাচ্ছে না, তাই আমাদের কথাই বলা হয়েছে। তাহলে প্রথমে কি বলছে, আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিতি, মিঠু, ঝিমির এবং আরও অনেক বন্ধু আছে। এই যে দেখো আমার হাতে বাংলা বই। নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়বো আর কি করব, মজা করব। এখানে আমি যেখানে পড়াচ্ছি সেখানে হাত দিয়ে রাখো। এবার কি বন্ধুদের কথা। তিথি, ঝিমিত তুমি কেমন আছো? ঝিমিত বলতেছে ভালো আছি, তুমি? তিথি বলতেছে আমিও ভালো আছি। মিতু কোথায়, ওকে দেখছি না যে। ঝিমিত কি বলতেছে পরের পেজে। ঝিমিত, ওই যে মিতু, মিতু এদিকে এসো। মিতু, তোমরা কেমন আছো? তিথি, আমরা ভালো আছি। আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু বলতেছে কি জিনিস? তিথি, চকলেট এনেছি। মিতু, চকলেট, দারুণ তো। ঝিমিত, নাও সবাই মিলে খাই। মিতু, তিথি তোমাকে অনেক ধন্যবাদ। তিথি বলতেছে তোমাদের সবাইকেও ধন্যবাদ। অর্থাৎ বছরে যখন প্রথম দিন গেছে তাহলে আমরা ফ্রেন্ডের জন্য কিছু না কিছু জিনিস নিয়ে যাই, ঠিক তেমনি ওটা কি নিয়ে গেছে, চকলেট নিয়ে গেছে। তাই সবাইকে একটা একটা করে চকলেট দিছে। এখন সবাই মজা ওকে থ্যাংক ইউ দিছে। তাহলে বাকিরা তারপরের দিন, দ্বিতীয় দিন অন্য কেউ আরেকজন আনবে অন্য কিছু, আবার তৃতীয় দিন আরেকজন আনবে, চতুর্থ দিন আরেকজন আনবে, এভাবে ফ্রেন্ডকে ফ্রেন্ড দিচ্ছে বছরের প্রথম দিনে প্রথম ক্লাসগুলোতে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিছু শূন্যস্থান আছে। তাহলে এখন আমরা যেহেতু গল্পটা পড়ছি, আমরা আশা করি বুঝতে পারছি শূন্যস্থানে কি হতে পারে, আমরা একটু হলেও আন্দাজ করে বলতে পারি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। ভেরি গুড। আমার অনেক কি আছে, বন্ধু আছে। বই পড়তে কি লাগে? বই পড়তে অনেক ভালো লাগে। এখানে তো অনেক শব্দ দেওয়া নেই। না, বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, কেমন আছো? কেমন? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, তৃতীয়তে এখানে দেওয়া আছে। আমার অনেক বন্ধু আছে, তাহলে বন্ধুটাও বাদ, তৃতীয় শ্রেণীটাও বাদ। বই পড়তে কি লাগে? ভালো লাগে, ভালোটা এখানে চলে এসেছে। তাহলে এখানে আছে কেমন আছো, তাহলে এ খালি করে কি হবে, এখন বাকি আছে আমাদের তুমি আর ধন্যবাদ। তাহলে দুইটা থেকে যে কোনো একটা, এই তোমার কয় নাম্বারে, ঘ নাম্বারে হবে, অর্থাৎ 4 নাম্বারে হবে। তাহলে এখন কোনটা হবে? দুইটা থেকে যে কোনো একটাই হবে এখানে। এখন কোনটা হবে? আচ্ছা, যদি আমরা সেটা না পারি, আমরা পরবর্তীটা দেখি। তোমাকে কি জানাই? তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তাহলে ধন্যবাদ তো এখানে চলে গেল। তাহলে বাকি রইলো কি এখন আমাদের? তুমি। হ্যাঁ, তাহলে আমাদের ঘতে কি হবে 4 নাম্বারে? তুমি কেমন আছো? এই যে এখন পরীক্ষাতে যদি আমাদের শূন্যস্থান আসছে মনে করো, তাহলে শূন্যস্থানে তোমার যদি কয়েকটা মনে পড়ছে, ক খ গ, মনে করো এখানে যতটা অপশন আছে ঠিক ততটা দেওয়া থাকবে, বা তার থেকে একটা বেশি দেওয়া থাকতে পারে। তাই তোমার আগে যেগুলো পারতেছো ওগুলো আগে লিখে ফেলবে, আর বাকিগুলোর জন্য জায়গা রাখবা, স্পেস রাখবা।
এখন দেখতেছো তুমি এগুলো লেখা শেষ, তাহলে বাকি যেগুলো বাকি আছে ওই দুইটা বা একটা থেকে, ওই যদি একটা থাকে একটাটাই ওখানে হবে, আর যদি বাকি থাকে ওইটা দুইটা থেকে আবার চিন্তা করে যে কোনো একটা লিখতে হবে মিলিয়ে। তাহলে পার্ট এক আমরা বুঝছি, পার্ট এক তো পারবো, তাহলে আমরা পার্ট দুইয়ে দেয়। এটা পার্ট 2, এটা কি? এই যেটা পার্ট দুই, এই যে এখানে লেখা আছে পার্ট দুই, এই যে পার্ট দুই লেখা আছে। পার্ট দুই কি লেখা আছে বলো? পার্ট 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। হ্যাঁ, এবার এখান থেকে পড়ো। এতক্ষণ পড়ছে ওরা কি, ওদের আমাদের কথা, ওদের বন্ধু বান্ধব নিয়ে কথা, এখন পরিবার আর প্রতিবেশী নিয়ে। আমি রাজু, আমরা এক ভাই এক এতক্ষণ কি বলছে? কি? আমাদের ওরা আমাদের কথা নিয়ে কথা বলছে, মানে ওদের চার বন্ধুকে নিয়ে কথা বলছে স্কুলে কি হয় না হয়। এখন ওরা বলবে আমাদের পরিবার নিয়ে কথা, এবং পরিবারের পরে আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী ওদেরকে নিয়ে কথা। যেমন আমাদের আশেপাশে প্রতিবেশী কারা আছে, উত্তর দিকে যে কয়েকজন ফ্যামিলি আছে ওরা আমাদের প্রতিবেশী, দক্ষিণ দিকে যে কয়েকজন ফ্যামিলি আছে ওরা আমাদের প্রতিবেশী, আর মাঝখানে আমাদের যে 5টা ঘর আছে আমরা একটা পরিবার। তাহলে আমরা শুরু করি, পড়ো। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকমের ফসল ফলান। আমাদের একটি হাঁস মুরগির খামার আছে, সেটি মা দেখাশোনা করেন। মিঠু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতু বড় বোন। এখানে না, হাই স্কুলে পড়ে। হাই স্কুলে পড়ে। তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি তার স্কুলে পড়ব। এই যে আমাদের একটা ছোটবেলার কথা, মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন, বড় হয়ে আমি তার স্কুলে পড়বো। এটা আমাদের একটা ছোটদের একটা স্বপ্ন, মানে ও যেখানে পড়তেছে আমিও এখানে বড় হয়ে পড়বো। কিন্তু অনেক সময় এখন না, হ্যাঁ, যে নীল কালার জামা পরছে ও হচ্ছে তোমার কি মিতু, আর তার উপরে যে এটা আছে মিতুর বড় বোন। এখন মিতুর বড় বোন কি হাই স্কুলে পড়ে। প্রতিবেশী। হ্যাঁ, ওদের প্রতিবেশীর কথাই বলতেছে। তাহলে এখন আমাদের যারা মেয়েরা বড় হয়ে পড়াশোনা করতে যাবে ভাবে ঠিক করে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় খুব অল্প বয়সে। তো আমাদের মেয়েদের আর হাই স্কুলে পড়াটাও কম হয়, আবার কলেজ পড়াটাও কম হয়। কিন্তু অনেক চেষ্টাতে কিছু হাই স্কুলটা পর্যন্ত এখন পড়া যায়, কিন্তু বেশিরভাগ কি কলেজে যাওয়া আসা করতে পারে না, শুধুমাত্র বিয়ের কারণে। বেঁচে গেছে, এটাও একটা লড়াই যুদ্ধ করে পড়ানো হয়। তাই পড়াশোনা করতে চাইলে লড়াই যুদ্ধটা চালিয়ে যেতে হবে, যত প্রতিবন্ধকতা আসুক না কেন। হ্যাঁ, তারপর পড়ো। মিতুর বাবা একটি বইয়ের দোকান আছে। দোকানের নাম পুবালি লাইব্রেরি। সেখানে মজার বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। এখন নার্স মানে কি বলি, যারা ডাক্তার আছে, ডাক্তারের পরে যারা ডাক্তারের চলে যাওয়ার পর যারা রুগীকে ওষুধ খাওয়াবে, ওষুধ কোনটা কখন খাবে দেখাই দিবে, ডাক্তার শুধু স্লিপটা লিখে দিবে। এখন ডাক্তার ওষুধ লিখে দেওয়ার পরে ওই ডাক্তারের ওষুধগুলো ডাক্তার তো পরামর্শ বুঝিয়ে দিবে। এখন তার মধ্যে ডাক্তার বুঝিয়ে দিতে না পারলেও টাইমের কারণে অন্য পেশেন্টকে দেখতে হবে, তাই তখনই নার্সকে দায়িত্ব দিয়ে বলে যে আপনি ওষুধগুলো কখন কোন টাইমে খাবেন সেটা বুঝিয়ে দেন।
এবার নার্স বুঝিয়ে দিবে এবং ওই টাইমে নার্স গিয়ে ওষুধগুলো খাওয়াই দিয়ে আসবে, বা তার ফ্যামিলি কেউ থাকলে আপনি এই টাইমে এটা খাওয়াবেন বুঝিয়ে দিবেন। তারপর নার্সকে ইঞ্জেকশন দিয়ে আসবে, নার্স গিয়ে অক্সিজেন চেক করে আসবে অক্সিজেন আছে কি না, তারপর দেখবে পালস দেখে আসবে, তারপরে প্রেশার মেপে আসবে। এগুলো হচ্ছে নার্সের কাজ, এগুলো ডাক্তারের কাজ না। ডাক্তার গিয়ে শুধু দেখবে, আর ডাক্তার মাঝে মধ্যে গিয়ে কী করবে, প্রেশার টেশার চেক করে আসবে, এটাই। তাহলে নার্সের মতোই কি এখন বর্তমানে নার্স নিয়েও পড়াশোনা আছে। তারপর পড়ো, তিনি একজন নার্স গ্রামের মানুষের দেখাশোনা অসুখ হলে তিনি সেবা দেন। এগুলা কি? আমাদের চারপাশে বিভিন্ন পেশা রয়েছে, আরো অনেক মানুষ আছে। আমরা সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ, তাহলে আমাদের পার্ট একটু কম পড়া ছিল, কিন্তু পার্ট 2-এ আমাদের কিছু পড়া আছে। এটা জি, আমরা 1 নম্বরে দেখতেছি কিছু শব্দার্থ আছে, 2 নম্বরে দেখতেছি কিছু শূন্যস্থান আছে, 3 নম্বরে দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন আছে, 4 নম্বরে দেখতেছি আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। তাহলে আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নতে যাই, আমি বড় হয়ে কি হতে চাই, বলো কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। ডাক্তাররা কি করে? ডাক্তাররা মানুষদের অসুখ হলে সেবা দেয়। না, অনেক আচ্ছা, ডাক্তার হতে চাইলে কি নিয়ে পড়াশোনা করতে হয়? কিছু বই আছে না? না, ডাক্তার হওয়ার কিছু পড়াশোনা আছে। শুরুতে যেটা নিয়ে পড়তে হয় সেটা তো জানতে হবে, তোমার কাছে তো বিভিন্ন খোঁজখবর নিয়ে রাখতে হবে, কারণ তোমার ইচ্ছা হচ্ছে ডাক্তার পড়া, তাই তোমাকে অবশ্যই খোঁজখবর নিয়ে রাখতে হবে যে ডাক্তার যদি পড়তে চাই আমি, তাহলে আমাকে আগে কী নিয়ে পড়তে হবে ওটা জানা প্রয়োজন, এবং ওইটা শেষ করে আমাকে কী নিয়ে পড়তে হবে সেটা জানা প্রয়োজন, তারপরে না আমি ডাক্তার পড়তে যেতে পারবো। তো ডাক্তার পড়তে চাইলে আমাদের শুরুতে কোনটা, আমাদের ক্লাস 9 থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করতে পারবে, সায়েন্সের পরে তুমি 9-10 কমপ্লিট করবা, এসএসসি দিবা, তারপরে এইচএসসিতে ইন্টারমিডিয়েটে যখন যাবা তখনও সায়েন্স নিয়ে পড়তে হবে। তারপর ইন্টারমিডিয়েট শেষ, তারপর তুমি মেডিকেল পরীক্ষা দিতে হবে। মেডিকেল পরীক্ষা দেওয়াতে তুমি যদি চান্স পাও সরকারি বা বেসরকারিতে, তাহলে তুমি সেখানে পড়তে পারো। আর মেডিকেলে চান্স না পাইলে কিন্তু আবার পরে বা চেষ্টা করতে হবে, না হলে প্রাইভেটে আর পড়া যাবে না। তো ডাক্তারি পড়াটাও অনেক রিস্ক। তারপরে তোমার যদি ডাক্তারি পেশা বাদ দিয়ে তুমি ইঞ্জিনিয়ার করতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারও সায়েন্স পড়তে হয়, 9-10ও সায়েন্স করতে হবে, ইন্টারমিডিয়েটও গিয়েও সায়েন্স করতে হবে। তারপর হচ্ছে তোমার সুয়েটে দিতে পারে, চুয়েট, তারপরে বুয়েট, রুয়েট, এগুলোতে পরীক্ষা দিতে হবে। চান্স যেটাতে পাও ওইটাতে গিয়ে পড়াশোনা করতে হবে, বা প্রাইভেটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আর যদি তুমি অ্যাডভোকেট হতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, এই 3টা ব্যাকগ্রাউন্ড হোক, তুমি ল পড়তে মানে লটা পড়তে পারবে। কিন্তু বেশি তোমার সাবজেক্টটা ভালো হতে ল নিয়ে, আর্টস ব্যাকগ্রাউন্ড। হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডটা কি, তোমার ওইখানে ল নিয়ে বিভিন্ন পড়া থাকে, রাষ্ট্র আইন নিয়ে অনেক পড়া থাকে, তুমি এটা পড়লে তোমার ল সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে। তারপর তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তারপর তুমি সিইউতে বা ডিইউতে পরীক্ষা দিবা, এবং ওইখানে সিইউতে ডি ইউনিট আছে, তারপরে কুমিল্লাতে বিভিন্ন ইয়াতে বি নাকি আই ইউনিট কোনটা জানি আছে, তো ওগুলোতে পরীক্ষা দিতে হবে। তুমি যদি চান্স পাও ল করতে পারো, আর যদি ওখানে চান্স না পাও তুমি প্রাইভেটে গিয়ে ল করতে পারো। এবার ল করা শেষ, 4 বছরের কোর্স, তারপর তুমি 1 বছর মাস্টার্স এলএলএম করলা, তারপর তুমি বার কাউন্সিল পরীক্ষা দিলা, যদি আলহামদুলিল্লাহ পাস করতে পারো তুমি অ্যাডভোকেট হলা, তারপর তুমি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দাও, তুমি জজ হতে পারলা। যেটা কোনো আসামি কোনো কাঠগড়ায় দাঁড়ালে ওই যে বিচারকের রায় দেয় ওটাকে বলা হয় জজ। আমরা আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই খুলে পেতে পারি এই জজের ছবিটা। তাহলে আমরা আগে শূন্যস্থানগুলো পড়ে দেখি, তাহলে আমরা জানতে পারছি বড় হয়ে আমরা ডাক্তার হতে চাই। তাহলে ডাক্তার হওয়ার জন্য আমাদেরকেও কি ভালো করে সায়েন্সটাও ভালো করে পড়তে হবে, বাকিগুলোও পড়তে হবে। গণিতে সায়েন্স পড়তে চাইলে গণিত বিজ্ঞানে বেশি ভালো থাকতে হয়, ইংলিশও ভালো থাকতে হয়, এই 3টা সাবজেক্টে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
আর আর্টস ব্যাকগ্রাউন্ড হলো ইংলিশটা গুরুত্ব দিতে হবে, গণিতটাও গুরুত্ব দিতে হবে, আর গুরুত্ব দিতে হবে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটাকে। এবার আমাকে বলো খালি শূন্যস্থানগুলা, খালি জায়গায় শব্দ বসানোগুলা বলো। 2 বছর পর আমরা পঞ্চম শ্রেণীতে উঠব। হ্যাঁ, তাহলে এখন আমরা 3-তে, ক্লাস 4 আর 5, অর্থাৎ এই 3 আর 4 এর পরে আমরা কোথায় উঠবো? 5, অর্থাৎ 2 বছর পরে উঠবো। Very এখন good. 1 বছর না? এখন তো 1 বছর শুরু হয়নি, 1 বছর চলতেছে, শুরু হচ্ছে মাত্র। অর্থাৎ 2026-এ আমরা 3-তে, তারপরে 2027-এ 4-এ, 2028-এ আমরা 5-এ যাব। তার গরুর কি আছে? তার গরু এখানে দেখো তো খামার আছে। ভেরি গুড। কৃষক খামার আছে, হ্যাঁ। কৃষক মাঠে কি ফলান? এখানে কি ফসল ফলান। হ্যাঁ, ফসল কোথায় আছে দেখো তো। হ্যাঁ, আমার বাবার কৃষি, কি কৃষি? এখানে এই জায়গাতেই দেখবো আমরা শুরু। এই যে একটা ক্রিম কালার, খামার বলে দিচ্ছে না। খামার তো ফলান, কৃষক মাঠে ফসল ফলান। হ্যাঁ, পেশা খামার হবে তার গরুর খামার আছে, বা গরুর খামার বা ছাগলের খামার, এগুলোকে খামার বলা হয়, যেখানে কোনো প্রাণী পালন করে। মুরগির খামার বলা হয়, হাঁসের খামার বলা হয়, এগুলোই। আমরা সবাই কি থাকি? আমরা সবাই মিলেমিশে থাকি। ভেরি গুড, তাহলে আমরা এটা পারছি। হ্যাঁ। তারপর হচ্ছে এবার আমাদের আসছে গাইড, যেহেতু নেই আমরা আজকে বা কালকের ভিতর গাইড নিয়ে আনতে পারবো, হয় লেকচার না হয় পাঞ্জেরি, দুইটা থেকে যে কোনো একটা। পাঞ্জাবি একটা গাইড আছে পাঞ্জেরি, একটা আছে লেকচার, আমি এই দুইটা থেকে যে কোনো একটাই ফলো করি, হয় পাঞ্জেরি না হয় লেকচার। তাহলে এখন আমাদের শব্দ হচ্ছে পঞ্চম। পঞ্চম মানে হচ্ছে 5। হ্যাঁ। ফসল মানে হচ্ছে যিনি ফসল ফলান, ফসল। খামার অর্থাৎ যেখানে কোনো পশু পাখি লালন পালন করা হয়, এটাকে বলা হয় খামার। প্রতিবেশী, আমাদের চারপাশে যারা থাকে তাদেরকে বলা হয় প্রতিবেশী। নার্স হচ্ছে যিনি ডাক্তারের পরে রোগীর সেবা যত্ন করেন, তাকে নার্স বলা হয়। পেশা, আমাদের জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যেকেরই এক একটা পেশা থাকে, ওইটাকে পেশা বলে। তাহলে অর্থগুলো তোমাকে খাতায় লিখে দেওয়া হবে, তুমি সে খাতা থেকে শিখে নিতে পারবে। তাহলে আমরা আজকে পার্ট 1 আর পার্ট 2 পড়ছি। এখন আর বাকিগুলো পড়তেছি না, আমরা আগে শব্দার্থগুলো শিখে আসবো। না, এটা পড়লে তো আমাদের করতে হবে। ওগুলো কখন শিখবো আমরা? শব্দার্থ কখন শিখতে হবে? তাই আমাদেরকে আগে শব্দার্থগুলো জেনে নিতে হবে।